আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, ধরেন কম বেশি হইতে পারে। তো 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি বলা হয় যে মুসলমান, আর বাকি 600 বা তার চাইতে বেশি কাফের। ধরেন আমরা 600 কোটি ধরি, যে 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। এই 600 কোটি কাফের এক বাক্যে, এক যুগে তাদের 24 ঘন্টার জীবন হায়াত, যে যতক্ষণ বেঁচে আছে, যে যতক্ষণ হায়াতে আছে, তাদের জিন্দিগির একটাই মাকসাদ দুনিয়া উপভোগ করা, দুনিয়াকে উপভোগ করা। দুনিয়াই তাদের আলোচ্য বিষয়, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের জীবনের সমস্ত আয়োজন দুনিয়া। তাদের কাছে আখেরাত, পরকাল বলতে একেবারেই বিক্ষিপ্ত কিছু ধারণা আছে, তাও কুফর শিরিক মিশ্রিত ধারণা। আখেরাতের ব্যাপারে ইহুদিদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই, খ্রিস্টানদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, হিন্দু বৌদ্ধ তাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, নাস্তিক মুরতাদ যারা, তাদের কাছে কিছুই নেই। তাইলে এজন্য ধরেন 600 কোটি বেঈমানের ফিকির একটাই, দুনিয়া। আর দুনিয়ায় মানুষের মূল ফিকির উপার্জন। মানুষ দুনিয়ার ফিকির মানেই হলো উপার্জন, রোজগার, রোজগার, ইনকাম। এটাই হলো মানুষের দুনিয়া। দুনিয়াটাকে আরো কিভাবে রোজগার বাড়াবে, আরো কিভাবে উপার্জন বাড়াবে, এটাই হলো মূল ফিকির। ফলে আজকের পৃথিবীতে কাফের বেঈমান মুশরিকদের যত আয়োজন, যত প্রস্তুতি, যত বুদ্ধি, যত পরামর্শ, যত দিক নির্দেশনা, যত গবেষণা, যত চিন্তা চেতনা, যত আধুনিকতা, যত আবিষ্কার, সব কিছুই একটাই উদ্দেশ্য, দুনিয়া কিভাবে আরো উপভোগ হবে, দুনিয়া কিভাবে আরো আরামদায়ক হবে, দুনিয়া কিভাবে আরো কামাই বাড়বে। এটাই হলো তাদের মূল। আচ্ছা, এই 600 কোটি কাফেরদের দুনিয়ার ব্যস্ততা এবং দুনিয়া নিয়ে তাদের হাজারো কোটি পলিসি, কৌশল, পরামর্শ, দিক নির্দেশনা, চেষ্টা, ফিকিরের কারণে, অব্যাহত প্রচারণার কারণে আজকে এই 200 কোটি যেই মুসলমান আমরা ধরেন, এই 200 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজায়, জেহেনে, দেমাগে, মাথায় এই বেঈমানরা আমাদের মাথায়ও দুনিয়া, উপার্জন, রোজগার এটাই বসায় দিছে, এটা বসায় দিছে। এই পরিমাণ প্রচার করছে, এই পরিমাণ বুঝাইছে, এই পরিমাণ আমাদেরকে সম্পদের প্রতি আগ্রহী করে দিছে। ফলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের জেহেনেও দুনিয়া। বাবার স্বপ্ন দুনিয়া, সন্তানের স্বপ্নও দুনিয়া, মায়ের স্বপ্নও দুনিয়া, মেয়ের স্বপ্নও দুনিয়া, দাদাও নাতির ব্যাপারে চিন্তা দুনিয়া, নাতিরও দাদার ব্যাপারে চিন্তা দুনিয়া। কেউ কাউকে, পরিবারের অভিভাবক কিংবা অধীনস্থ অধিকাংশই এমন যে কেউ কারো ব্যাপারে আখিরাতের কোনো ফিকির নেই। ছেলেটা একবারও ভাবে না যে তার আব্বা যে বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, হারাম রোজগার করে, সুদে কিস্তিতে, এইটার কোনো গুনাহ আছে কিনা, আমার আব্বারে ফিরানো যায় কিনা, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বাপে জানে 365 দিনে খোদার এক বছরে বাপ মা জীবিত মুসলমান, অথচ ছেলেটার বয়স 16 বছর, 18 বছর, এই নাফরমান একদিনও খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। অথচ মা বাবা জীবিত, মুসলমানের ঘরে ঘুমায়। 6 মাসে, 1 বছরে বলতে পারবে না বাপে যে এই ছেলেটা যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। এমন লক্ষ কোটি নাফরমান নাই? বলেন, তাইলে কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মা তার বেপরদা, তার নিজের জীবন, মেয়ে তার নিজের জীবন, প্রত্যেকেই সংসার যদিও একত্রে, কিন্তু যার যার চিন্তায়, চেতনায়, রুচিতে, পছন্দে, চলাফেরা, উঠা বসায় আলাদা আলাদা।
বাপের একরকম, পুতের একরকম। বাপের চুল পুতের চুল ভিন্ন ভিন্ন, মায়ের বোরকা জিয়ের বোরকা ভিন্ন 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 ভিন্ন, সবাই সবার মতো করে চলতেছে। আর পরিবারের বন্ধন কিসের উপরে? পরিবারের বন্ধন একটাই, টাকার উপর। অর্থাৎ বাপের ফিকির একটাই, পোলাগারে যদি টাকা পয়সার একটা লাইন ফেন করে দিতে পারতাম। মেয়ের ব্যাপারে একটাই ফিকির, মেয়েটারে যদি একটা পয়সাওয়ালা জামাই চাইয়া, টাকা পয়সা আছে এমন একটা জামাই চাইয়া যদি বিয়া দিতে পারে, তাহলে মেয়েকে নিয়েও দুনিয়া, ছেলেকে নিয়েও দুনিয়া। অর্থ, টাকা, উপার্জন, এই হলো আমাদের জিন্দেগি। যার কারণে যখন আমাদের জেহেনের মধ্যে বড় ছোট, বাবা ছেলে, দাদা নাতি, এ দাদাও নাতিরে জিগাব, নাতি কোনো বুঝি একটা কাম টাম করতি না, একটা কিছু করবি না, কি করবি ক? কি বিদেশ যাইবি না, ব্যবসা করবি না, চাকরি করবি? একটা কিছু লাইন, একটা কিছু কর। এই ফিকির একটাই। বুড়া মানুষ কিন্তু টেনশন শুধু দুনিয়া, টেনশন শুধু দুনিয়া। মায়ের ফিকির দুনিয়া, বাবার ফিকির দুনিয়া। এবার ছেলের আখলাক আছে না নাই, মেয়ের আখলাক চরিত্র আছে না নাই, স্ত্রীর আখলাক চরিত্র আছে না নাই, আমার ক্ষণিকের দুনিয়ার ব্যবস্থাপনা চললেই হলো। এই হলো বেঈমানদের ধারাবাহিক প্রচারণার কারণে আমাদের হালাত। নাই তো বাস্তবতা এটাই। নাই তো আপনারা বলেন, আপনারা একজন বয়স্ক লোক দাঁড়াইয়া এখানে আপনাদের ছেলেদের দিকে দেখেন, আপনারা দেখেন এখানে আপনাদেরই ছেলেরা, এরা রংপুর থেকে আসে নাই, এরা খুলনা বরিশালের ছেলেরা, এরা এই অঞ্চলেরই আশপাশের ছেলেপেলে, এখানকারই, এই মহল্লারই। তাহলে এই ছেলেদের মধ্যে আপনারা একজন বিবেকবান বয়স্ক মানুষ দাঁড়িয়ে দেখেন, এখানে যদি 100 জন ছেলে হয়, 95 জনই বেনামাজি। এদের বাবা কোথায়? এদের মা কোথায়? এদের অভিভাবক কোথায়? এদের ঘরে তাইলে কি নিয়ে আলোচনা হয় বলেন? এবং এটা একদিন না, হঠাৎ না, এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। আজকে 40 বছর এই ঘরে এক নিয়মে প্রতিদিন টেলিভিশন চলতেছে। উনি আজকে 40 বছর ধরে এক নিয়মে বিড়ি সিগারেট খায়। উনি একই নিয়মে, এই ছেলেটা আজকে একটা বছর, 2-4 বছর চুল, চেহারা, লেবাস, পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন তার মধ্যে নাই। তাহলে এটা কেমন হলো? আমরা মূল কারণ এটাই, আমাদের মাথায় ঢুকছে বেঈমান দুশমন ইবলিস শয়তান আমাদের মাথায় ঢুকায় দিছে আমাদের জীবন মানেই হলো উপার্জন, বেঁচে থাকার সার্থকতা রোজগার। কে কত পয়সা কামাই করতে পারতেছে, হালাল না হারাম এটা দেখার দরকার নেই। যেমনে পারো, হালাল হোক হারাম হোক, মিল্লা আমার টার্গেট ফুরাইতে লেগেছে, আমার টাকার দরকার, মেহনত করেও নেয়, সুদেও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া চাহিদা পূরণ হয়ে গেছে। বুঝেন নাই কথা? এই হলো আমাদের জিন্দেগি। কারণ আমাদের টার্গেট তো দুনিয়া। দুনিয়া যার টার্গেট, দুনিয়াই যার টার্গেট, কসম খোদা তার কাছে হালাল হারাম থাকে না। তার টার্গেট চাহিদা পূরণ হওয়া। এই জন্য সে মোবাইলের নর্তকীও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। আবার যার স্ত্রী আছে, স্ত্রীও কাছে দেখে, অর্থাৎ নিজের বউর কাছেও সময় কাটায়, আবার মোবাইলের নর্তকীর কাছেও সময়টা কাটায়। তার মানে তার দরকার হইলো আমার চাহিদা পূরণ হলে, যখনই আমার চাহিদা পূরণ হয়ে গেছে, আমার টাকা দরকার, এবার হালাল হারাম বুঝি না। আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার, হালাল হারাম বুঝি না, আমার চাহিদা পূরণ হয়ে গেছে। এই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চিত্র। আজকে এই লাখ লাখ যুবক প্রত্যেক অঞ্চলে কি করতেছে কেউ জানে না। কোন মুরব্বীদের মজলিসে 10 জন বয়স্ক মানুষ একলগে বইয়া একটা বার একজন আরেকজনের জিগায় না যে কিও ছেলে পেলেদের এই হালাত কেন, ছেলে আমাদের কোনো করণীয় আছে কিনা, কারো কোনো আলোচনা নেই। সবাই যার যার মতো মাথা নোয়া নোয়া মনে করতেছে কোন রকম রাত আইয়ে দিন যায়, দিন আইয়ে রাত যায়, কোন রকমে দুগা ভাত খাইয়া কোন রকম দুনিয়ান পার হইতে লেগেছে। তাহলে এইভাবে তো একটি সমাজ টিকবে না ভাই, এইভাবে একটি সমাজ পরিবর্তন হয় না।
একটি জাতি এভাবে টিকে না। আমাদের বাংলাদেশের বয়স খুব বেশি না। 1971 সাল থেকে 2026 পর্যন্ত আমার দেশের বয়স এখনো 100 বছর হয় নাই। 100 বছর হইতে হইলে 2071 হইতে হইল, এখনো 100 বছর হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের মক্কা থেকে মদিনায় হিজরতের প্রায় 1450 বছর, 1448 হিজরি। এখন এই যে মহররম, আজকে 10ই মহররম, আশুরা 1448 হিজরি। আজ থেকে 1448 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায়। এজন্য বললাম আমাদের জীবন আল্লাহ তাআলা, এবার আসেন এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। গোটা অসংখ্য আয়াত, গোটা পৃথিবী আমি সাজিয়েছি। আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহই 6 দিনে সৃষ্টি করেছি। এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ, উপরে নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী, আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, সবকিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন, বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না বান্দা, আমি সাজাইছি এই কায়নাত। আমি সাজাইয়া আমি আল্লাহ তাআলা। এখানে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নাম্বার গোটা সৃষ্টি আমি বানাইছি। 2 নাম্বার আমার এই সৃষ্টির মধ্যে যত কিছুর প্রাণ আছে, যত কিছুর কি আছে, প্রাণ আছে, যত কিছু বিচরণ করছে, যত কিছু প্রাণওয়ালা, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন হোক, আল্লাহ তাআলা বলেন একবার কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, যাই হোক, প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে, এই প্রত্যেক বিচরণশীল প্রাণী, অস্তিত্বশীল প্রাণী আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এই কোরআনে আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম প্রত্যেকের রিজিক, দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় রিজিক আমি আল্লাহ পৌঁছাবো। এটা আমি আমার কাঁধে ফরজ হিসাবে দায়িত্ব নিলাম। আমি বাধ্যতামূলক দায়িত্ব নিলাম, ফরজ দায়িত্ব নিলাম। আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়, ফরজ হিসাবে আমি সকলের রিজিক পৌঁছাবো, সকলের রিজিক। তাফসীরের মধ্যে আছে রিজিক বলতে কি, রিজিক মানে হুদা ভাত না, রিজিক মানে শুধু তরকারি না। একটি মাখলুক, মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, একজন মানুষ তার দুনিয়ার হায়াতে একেবারে জন্মের প্রথম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পূর্ব থেকে মানে অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত যা কিছু তার জীবনে অর্জন হয়, পায়, সব কিছুই রিজিক। সব কিছুই কি রিজিক, শুধু ভাত না। এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র, আলো, বাতাস, হাসি, কান্না, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছপালা, তরু, লতা, বৃক্ষ, ক্ষেত, ফুল, ফসল, অর্থ, উপার্জন, রোজগার, টাকা পয়সা, সব রিজিক। সব কি, সব কিছু আল্লাহ তাআলার দ্বারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হায়াতে যত কিছুর প্রয়োজন রিজিক যা, সকল কিছু আমি ওয়াদা দিলাম, আমি আমার পক্ষ থেকে আমি বাধ্যতামূলক তোমার কাছে পৌঁছাবো। তাহলে আজকের সমস্ত বেঈমান আমাদের মাথায় যেটা ঢুকাইছে যে আমাদের ফিকির একটাই, রিজিক, উপার্জন, টাকা, সম্পদ, উপার্জন। আল্লাহ তাআলা বলে, বান্দা না, তোমাদেরকে ভুল বুঝাইছে বেঈমানে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইছে। মূলত
যেটা নিয়ে তোমরা এত কামরা কামড়ি করতেছো দুনিয়া, এটা তো আমার বানানো। আর আমি বললাম যাকে যা নির্ধারণ করা তা আমি পৌঁছাবো, তো তুমি এমন করো কেন? তুমি আমারে না জিজ্ঞাসা করবা যে তাইলে আমারে কেন বানাইলেন? আপনি যেহেতু নিজেই আমার রিজিকের সব দায়িত্ব আপনি নিলেন, আমারে বানাইলেন কেন? আমার কারণ করণীয় কি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য যে আখিরাতের জন্য তোমার প্রত্যেকটা আমল কতটা সুন্দর করতে পারো। এই সুন্দর আমল আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা তুমি করবে এই পরীক্ষার জন্য আমি তোমাকে বানাইছি। তাহলে একদম সোজা কথা, বান্দা আমি তোমার কাছে চাচ্ছি ইবাদত, রিজিকের জিম্মাদারি আমার, রিজিকের ফিকির আমার। কিন্তু আমরা আব্বা আমার এই অল্প কথাই আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা নিজের জীবনে, সন্তানের জীবনে, পরিবারের জীবনে, স্ত্রীর জীবনে আমরা উল্টায় ফেলছি। আমাদের পুরা ফ্যামিলি নিয়ে আমাদের টার্গেট একটাই, একটা বাড়ি, একটা গাড়ি, সম্পদ, বাজার, ব্যবসা, চাকরি, বিদেশ, টাকা পয়সা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, উপার্জনের মধ্যে হারাম রোজগার, সুদ খাইতেছে দেদারসে, কিস্তি নিতেছে দেদারসে, মিথ্যা বলতেছে দেদারসে, প্রতিদিন ওজনে কম দেয়, গালি ছাড়া কথা বলে না, নর্তকীর নাচ ছাড়া টেলিভিশন চলে না, বিড়ি সিগারেটের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, প্রত্যেক কথা মিথ্যা বলে। ছেলের জীবন উল্টা পাল্টা, মেয়ের জীবন উল্টা পাল্টা। আমরা এত অনিয়ম, এত বিশৃঙ্খলা নিয়ে আমরা মুসলমান কোথায়? আমাদের আখেরাত কোথায় আব্বা? আমাদের আখেরাত কোথায়? একটা ছেলেই বুঝো, কি করছো আব্বা? 24 ঘন্টা 24 ঘন্টা একটা ওয়াক্ত নামাজ যার কপালে সেজদা নাই। বিশ্বাস কর আব্বা, বিশ্বাস কর, যদি কুত্তা সুযোগ থাকতো তো কুত্তা তোর মুখে পেশাব করত, কুত্তা থুতু মারতো, থুতু বলতো যে আমি মানুষ। আরে তুই মানুষ বেটা, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি হাইওয়ানের চাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে খাবিসান নাফস, এটা খবিস। নবীজির বিশুদ্ধ হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে কি? খবিস, খবিস, খবিস নবীজি বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় যেই নামাজের জামাত ছেড়ে দিত আমরা বুঝতাম সে প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক। নবীজির জামানায় ওনারা বলেন যে আমরা এটাই বুঝতাম, কিরেতে মসজিদের জামাতে আসে নাই কেন? মুনাফিক, এই কারণে আসে না। মুনাফিক ছাড়া ইমানদার মসজিদের জামাত মিস করতে পারে, মসজিদের জামাত মিস করতে পারে। অসংখ্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমাকে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? কথা বলেন না। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, আপনার কোন বাপে আপনার সুপারিশ করবে হাসরের ময়দান? বলো না ভাই। তোমাদের অধিকাংশ ছেলে, অনেক ছেলে আব্বা, তোমাকে চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে। কোনো মা আছে কিনা, বাবা আছে কিনা, অভিভাবক আছে কিনা তাও মনে হয় আমাদের ছেলে। যদি বলেন আছে, এ থাকলে দেখবেন মূল ফিকির একটাই, বাপের কথা হইল নামাজ, রোজা, আল্লাহ, খোদা, এটা আমার দেখার বিষয় না, বিদেশ যাইবা কোন দিন এটা কর, অথবা দেশে থাইকা পয়সা কামাই করবা, টাকার দরকার, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, ফিকির এটা, ফিকির এটা, আমার টাকার দরকার, আমি বিল্ডিং করব, আমার জমি কিনব, টাকার দরকার। নয়তো তো বাপ প্রথম বোঝাপড়া করা উচিত ছিল, 16 বছরের সন্তান, আমার আল্লাহকে একটা সেজদা দাও না, 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো। একজন মেয়েকে বলা উচিত মা তুই বেপর্দা, স্ত্রীকে বলা উচিত তুমি বেপর্দা।
আমি তোমার জন্য আমার রক্ত পানি করা উপার্জন কেন করব বলো? আগে বুঝাপড়া করে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ঈমানদার কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন রায় তিনি বললেন, হে আমার জনগোষ্ঠী, তোমরাই বলো তো আমি ওই আল্লাহর ইবাদত, ওই সত্তার ইবাদত কেন করব না? কেন করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত কেন করব না? তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? মানে উনি ইবাদতে উনাকে বাধা দিচ্ছে, উনি বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ? হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে আছে, কাফের বেঈমানরা একজন নবী শুআয়ব আলাইহিস সালাম, তিনি বলছে তাকে উনার এবং উনার অল্প কয়েকজন ঈমানদার সঙ্গী উনাদেরকে কাফের গোত্রের লোকেরা বলছে যে হয় তুমি শুআয়ব আমাদের অঞ্চল থেকে তুমি বেরিয়ে যাও, আর নয়তো আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের পূর্বের মূর্তি পূজার ধর্মে ফিরে আসো। সাফ কথা, এর ব্যতিক্রম কোনো কথা নাই। তখন তিনি জানতে চাইলেন, হে আমার জাতি, আওয়ালাউ কুন্না কারিহিন, এই জাতি, আমি তোমাদের এই মূর্তি বিশ্বাস করি না, আমি তোমাদের এই পাথরের পূজা বিশ্বাস করি না, আমি তোমাদের এই জুলুম সমর্থন করি না, তাহলে তারপরেও কি তোমরা আমাকে ওই অন্যায়ের উপরে জবরদস্তি করে আমার বাধ্য করবা? এটা কোন যুক্তি? এটা কোন ইনসাফ? আপনি বলেন আপনার ছেলেকে, আব্বা তুমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, তোর মতো নাফরমানের জন্য আমি টাকা রোজগার করতে হবে কেন? কেন? এটা কে আমার দায়িত্ব দিল? আপনার স্ত্রীকে বলেন, বেহায়া নারী, তুমি কোনো পর্দা নাই, শরীয়ত নাই, দ্বীন নাই, তোমার মতো অসভ্য নারীর জন্য আমি স্বামী রোজগার করতে হবে কেন? বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, তোমার জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব, আজকের রাত্রে ভোর হওয়ার আগে আগে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তোমার অধীনস্থ ঈমানদারদেরকে নিয়ে বের হয়ে যাইবা, মানে এলাকা ত্যাগ করবা। তুমি বের হইলেই আমি আল্লাহ আযাব দেব, পুরা জাতি শেষ করে দেব। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে, যে সময় বের হইবা, বের হওয়া শুরু করলে পিছন দিকে আর তাকাইবা না, 1 মিনিটের জন্য, 1 পলকের জন্য আর পিছন দিকে তাকাইও না এলাকার দিকে। আর ইল্লাম রাআতাক, এই কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছে, লূত তোমার স্ত্রী, এই মহিলা বেঈমান মহিলা, এই মহিলার সাথে নিবা না, এই মহিলার রাইখা তুমি বের হইবা। কোরআনের আয়াত। এবং আল্লাহ তাআলার আদেশ তিনি পালন করছেন, স্ত্রী এই বেঈমান নারীকে রেখেই তিনি বের হইছেন। এর পরবর্তী মিনিটের ভিতরে আল্লাহ পুরা জাতি, জিব্রাইল আলাইহিস সালাম সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া এমনি উল্টানি দিয়া আছাড় দিছেন, তার স্ত্রী সহ দেশ করে। কোরআন বলছে। বলেন আব্বা, আমার বাপ, আমি বুঝাইতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় অবস্থান করবা আমি জানি, এবং তোমার দাফন কোথায় হবে আমি তাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না, আমি বাড়ির থাকলে না আপনি খাওয়াইবেন, আমি বিদেশ গেলে আপনি কেমনে খাওয়াইবেন, আমি বাড়ির থাকলে না আপনি খাওয়াইবেন, আমি রাস্তায় গেলে, ঢাকা শহরে গেলে আমার খানা দিবেন। আল্লাহ বলে না, প্রতি সেকেন্ড কদম মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে তোমার মৃত্যু হবে আমি তাও জানি। জানে আল্লাহ, জানে কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন, তো আমার মতো মালিকের ব্যাপারে তুমি সন্দেহ করছো? কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু জানি এটা না বান্দা, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হাদিসে আছে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাখলুকাতের সমস্ত কিছু তাকদীর আল্লাহ লিখে রাখছেন, লিখে রাখছেন। 1 লোকমা খাবার হিসাব আছে, হিসাব আছে। আসমানে রিজিক বরাদ্দ,
আর রিজকু মাকসুম, নবীজি বলছে তোমাদের প্রত্যেকের রিজিক বন্টন করা, সিদ্ধান্ত করা, একবারে সিল চাপ্পর মারা, ঠিক অতটুকুই পাবেন। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু, নবীজি বলছেন কোন মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে বের করে, রিজিকও তাকে এভাবে খুঁজে বের করে। মৃত্যুকে কেউ খুঁজতে হয় না, মৃত্যুই তাকে খুঁজে নেয়, রিজিকও তাকে এভাবে খুঁজে নেয়। যার যাব আপনারা আমি একটা জিনিস বুঝাই, মনে করেন 12 সংখ্যা বুঝছেন না, 12, তো 12 রে 6 দিয়ে আয় ভাগ দিলে তো 2 6 12, এটারে যদি 4 ভাগ করেন, হ্যাঁ, তাহলে 3 3 3 3, 4 বার 3 লিখলে কত? 12। এটারে যদি 3 ভাগ করেন, তাহলে 4 যদি 3 বার লেখেন তাহলে 12, 4 4 4। এটারে যদি আপনি কি করেন 2 2 করে দেন, 6 ভাগ করেন, তাহলে 2 2 2 2 করলে কত? 6 ভাগ 12। এটারে যদি আপনি 12 ভাগ করেন, তাহলে 1 1 1 করে লিখলে কত? যোগফল কত? 12। 2 ভাগ করলেও 4 ভাগ করেন, 3 ভাগ করেন, 2 ভাগ করেন, 1 ভাগ করেন, ফলাফল কত? 12। এই টাকা ধরেন 30,000, আপনি এটারে 4 দুহান্তে লইলেও 30,000, 1 দুহান্তে লইলেও 30,000। হিসাবটা বোঝেন না? মানে আপনি এখানে মাটিতে যত দান্দাই বাড়ান, ওই আসমানে তো ফয়সালা নির্ধারিত, তো আপনার জন্য যত ধান্দাবাজি করেন বরাদ্দ ওইটুকুই যেটুকু আসমান। আরো বাংলা উদাহরণ দেই, মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি আছে 500 লিটার, এই মসজিদে ধরেন, তো 500 লিটার পানির ট্যাঙ্কিটা দিয়া অজু করে মুসল্লিরা, তো নিচে ট্যাপ ওই যেটি দিয়ে অজু করে পানি, ট্যাপ আছে না, ট্যাপ মনে করেন 5টা, ওই দেখেন এই ছোট্ট বেয়াদব দেখেন, দেখছেন, এই কোনো বাপ মা নামের কোনো জালেম এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। আপনি দেখেন তাহলে এই বাচ্চা তো এই মোবাইল সর্বোচ্চ 8 বছর বয়স হবে, তাহলে 8 বছরের বাচ্চাটা কি মোবাইলটা নিজে কিনছে? তাহলে হয় মা, নয় বাবা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, নয় চাচা, এমন কোনো না কোনো একজন জালেম তার হাতে মোবাইলটা দিচ্ছে। এরপরে এই সন্তান বরবাদ, এরপরে যেখানে আপনার সে যাবে তার একটাই ফিকির মোবাইল, চুরি করে হোক বাটপারি করে হোক। এই কারণে আমরা এটাই বলতে চাইছি, পুরা ফ্যামিলির জেহানের মধ্যে যখন দুনিয়া শুধু, তখন আর নামাজ কি, ঈমান কি? আবার নিজেই নামাজ পড়ে না, আমার ফুতে কিত্ত পড়বে। যার মুখে বিড়ি, উনি কেমনে পুতেরে বলবো যে তুই মানুষের মতো মানুষ হও? ছেলেটা যদি বলে আব্বা আপনার মতো নি, যদি বলে না আব্বা আমার মতো হইও না, তাহলে ফুতে যদি বলে আব্বা আমারে যার মতো হইতে বলতেছেন, আমনেও তার মতো হইতে অসুবিধা কোথায়? বললাম না, মূল কারণ হলো এটা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথা থেকে বেঈমান, ইবলিস, শয়তান, কাফের, মুশরিকরা আখিরাত ভুলায় দিছে, আল্লাহ ভুলায় দিছে, নয়তো এত করুণ পরিণতি আমাদের হইতো না। দোস্ত, বিশৃঙ্খলা যাবে না রে আব্বা। ক্ষমতার পালা বদল জারি দিয়েই হোক, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাহিরে কোনো দলের হাতে না রে দোস্ত। আমাদের শান্তি আর নিরাপত্তা আল্লাহর হাতে। আর সম্পূর্ণ তার লগে বিরোধিতা করে আল্লাহর পথের উল্টা পুরাপুরি চলে কমপক্ষে মুসলমান পরিচয় দিয়া আমাদের সুখ মিলবে না, কাফের মিলবে। কাফের তো কাফের, আল্লাহ তো বলছে আমি কাফেরকে দুনিয়ায় কিছুদিনের সুখ দেব, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সুখ দিতে হইলে আমরা মুসলমান স্বীকার করলে আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে। আপনি এই কোম্পানির চাকরি করেন, আপনার নামে নিয়োগ লেটার এই কোম্পানি, আপনি ঘুরে ফিরা বেতন নিতে হইলে এনে আইতে, আপনি এই কোম্পানির দৌড়ালে কথা বুঝেন নাই, আপনি এখানে আসতে হবে। আপনি তো আপনি এটা ছেড়ে দেন, এই কোম্পানির থেকে কি দেন? রিজাইন দেন। আপনি বলেন আমি মুসলমান না, আমি বেঈমান, তো ঠিক আছে, আল্লাহ বলে ঠিক আছে, মুশরিক হইয়া যদি খাইতে চাও তো নাও, কিন্তু ইসলাম স্বীকার করে আল্লাহকে মানবেন না তো সুখ আসবে না, টানা হেসরা শেষ হবে না।
কলিজার মধ্যে শান্তি আসবে না, কোন সুদখোর শান্তিতে নাই। আমি কসম এই কোরআন ধরে বললাম, একটা কিস্তিখোর নাফরমান সুখে নাই। আমি চ্যালেঞ্জ, নাহলে দাঁড়াইয়া এখন প্রতিবাদ করেন, আমি রাজি আছি। আমার জীবন, আমরা তো এই সারা বাংলাদেশ ঘুরা জীবন, হাজারো মানুষের সাথে আমাদের কথা। সুদখোরের সুখ হয় না, ঘুষখোরের সুখ হয় না, কিস্তিখোরের সুখ হয় না, চরিত্রহীন যুবকের সুখ হয় না, বেহায়া নারী, বেপর্দা নারী, খোদার কসম তার 1 সেকেন্ডের সুখ হয় না। এ দুনিয়া ভোগ করে কতক্ষণ, এরপরে সিটিয়া পড়ে থাকে। পৃথিবী স্মরণ করে না, হৃদয়ের তৃপ্তি আসে না। একটা সময় দিন শেষে, হায়াত শেষে দেখে ফুতেও পছন্দ করে না, জিও পছন্দ করে না, ফুতের বউও পছন্দ করে না, সংসারের কেউ দেখতে পারে না। অথচ এদের জন্যই হারাম খাইছে, অথচ এদের জন্যই মিথ্যা বলছে, এদের জন্যই ওজনে কম দিছে। নাহলে একটা বেড়া নিজে চলনে লেগা এত টেয়া লাগে না। এই বউ বাচ্চা সংসারের কথা ভাইবাই এত মিথ্যা কথা বলছে। আজ তারাই চেনেন, আজ তারাই চেনেন। আমি এই কিছুদিন আগে এক ভদ্রলোক, উনার 3 ছেলে, 2 ছেলে ইউরোপ থাকে, 1 ছেলে ঢাকা শহরে থাকে। একটা অনুষ্ঠানে আমার পাশে বসছে, খুব বুঝাইতেছে মানুষের, হ্যাঁ 3 ছেলের এক এক গুণাগুণ, ছেলেদের এই আছে সেই আছে। পরে কথা শেষ হয়েছে, আর আমি শুধু বললাম, আঙ্কেল বাসায় কে থাকে এখন? আপনি যে বাসায় থাকে? আমরা বুড়া বুড়ি দুজন। বাতরান দেখে কাজের একটা লোক রাখছে 5,000 টাকা দিয়ে, একজন কাজের বদিল্লা রাখছে, ওই বাতরাইন দাদা কীর্তেন শুনেন মানুষের রেডি, এগুলো শুনেন কীর্তেন, কথা বলেন না। কাজের মহিলার রান্না আর আপন সন্তানের খেদমত বরাবর। তাহলে এটা শুনাইয়া লাভ কি? এটা শুনাইয়া লাভ কি বলে? দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দুনিয়া ধোঁকাই দিবে, ধোঁকাই দিবে, দুনিয়া ধোঁকাই দিবে। হারাম কখনো সুখ আনে না, হারাম কখনো সুখ আনে না। এই জন্য বললাম। তো এখন আপনারা বলতেছিলাম যে এই টাঙ্কি 5টা ট্যাপ দিয়া মনে করেন অজু করে দেন, পানি 5টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। কত লিটার পানি শেষ হলো? এখন মুসল্লি বেড়ে যাওয়াতে মসজিদ কমিটি 5টা ট্যাপে কষ্ট হয় অজু করতে, এই জন্য আরো 5টা ট্যাপ বাড়াই দিছে। অন ট্যাপ লাগাইছে 10টা। তো এখন এই 10টা ট্যাপ দিয়া অজু করাতে পানি শেষ হয়েছে। এখন কত লিটার পানি শেষ হয়েছে? কেন 500 লিটার হবে কেন? ট্যাপ না বাড়াইবে? এখন হবে 1000 লিটার। আপনি বুঝা চান? আবার বুঝে কোন, যদি এখানে 20টা ট্যাপ লাগায় অজুর সুবিধার্থে, পানি শেষ হইলে কয় লিটার শেষ হইল? কেন ট্যাপ না বাড়লো? এই কথা এটা বুঝছেন নি? মেন জায়গায় কত? মেন জায়গায় 500 লিটার। তো এনে ট্যাপ বাড়াইয়া লাভ আসেনি। আরশাজিমে আল্লাহর বন্টনে তাকদিরে লৌহে মাহফুজে তো বরাদ্দ নির্ধারণ করা, রিজিক নির্ধারণ করা। আমনে এনে সিটারি বাড়াইয়া কীর্তন লাভ হইব? আমনে নামাজ নাই, সেজদা নাই। একজনে আমারও বুঝাইতেছে আপনার গৌরব, হুজুর মাঝে মাঝে কাস্টমারের চাপে 40 মিনিটও মুতে ধরে, পেশাব করবার টাইম নেই। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কত বড় নিয়ামত দিছে, পেশাব বন্ধ রেখে দিছে একদম। আমনে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 40 মিনিটে ওনার মুতনের টাইম নাই। দুপুরের ভাত খায় মাগরিবের আগে, হ্যাঁ বাড়ির থেকে ভাত ফাটাইছে দুপুরে, ওটা মাগরিবের রক্ত হয়ে গেছে, দুগা ভাত খাইবার টাইম নাই। দুনিয়া, দুনিয়া তোরে ভাতও খাইতে দেয় না, দুনিয়া তোরে পেশাবও করতে দেয় না, দুনিয়া তোকে আল্লাহকে একটা সেজদা দিতে দেয় না। তোর এমন দুনিয়ার উপরে থুতু বেটা, থুতুর দুনিয়ার উপরে। যে দুনিয়া তোরে আল্লাহ চিনায় না, যে সম্পদ তোকে আল্লাহ চিনায় না, থুতু তো বেটা তোর এমন টাকার উপরে থুতু বেটা। আল্লাহকে চিনো, আখিরাতকে চিনেন, গোলামি চিনেন, বন্দিগি চিনেন। শেষ কথা, এটাই কথা। অতএব আজকে এটাই বললাম, এই একটি আয়াতই বললাম। দুনিয়ার সমস্ত বেঈমান, ইবলিস, শয়তান, নাফরমান, পাপী, তাদের প্রত্যেকের আপনার কথাবার্তা, আলোচনা, চিন্তা, চেতনা, বুদ্ধি, পরামর্শ দুনিয়া।
কি? দুনিয়া। দুনিয়া। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে দুনিয়ার জন্য বানাই নাই, আমি তোমারে বানাইছি আখিরাতের জন্য। আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, আমি তোমাকে বানাইছি আমার জন্য। দুনিয়া তোমার জন্য আমি এমনি দিচ্ছি। এরম শুরু করছো কামরা কামড়ি, তুমি লাইনে দাঁড়াও, আমি দিচ্ছি তো, আমি তো দুনিয়া দিতেছি। আচ্ছা আপনারা বলেন তো, একটা মিনিটে শেষ কথাটা ভাইবা বলেন, এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ আলো বাতাস রোদ বৃষ্টি নিঃশ্বাস, সূর্য চন্দ্র সব কিছু বছরের পর বছর 24 ঘন্টা যে আল্লাহ নিয়ম মাফিক ধারাবাহিক দিতেছে আমাদেরকে, সেই আল্লাহ অল্প কয়টা ভাত আর একখান বিল্ডিং এর জন্য এই কদ্দুর জিনিস বুঝি আমারে সেই আল্লাহ দিতে পারে না? কথা বলে। তাহলে এই একখান বিল্ডিং কি বানাইছেন? বিল্ডিংটা এই কদ্দুর একটা বিল্ডিং এর জন্য এক সেট সোফা, এই কয়টা আলমারি, কয়টা কাচের প্লেট লবণের বাটি, কয়টা আপনার খাট সোফা ফ্রিজ, এই কদ্দুর ঘর একখানের জন্য, অল্প কয়টা আসবাবের জন্য, আর এই কদ্দুর বাজার সদাই বা তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলেন, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত ধোঁকা, এত প্রতারণা। আহা আহ কেমন হল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এত বড় সূর্যটা আমি প্রতিদিন উঠাই নামাই, আমি পারতেছি, আমি বুঝি তোরে দুগা বাদ দিতে পারতাম না? এত বড় পৃথিবীটা আমি চালাইতেছি, আমার কোটি কোটি প্রাণী জঙ্গলের মধ্যে আমি প্রতি মুহূর্তে খাবার দিতেছি। একটা হাতি প্রতিদিন জঙ্গলে 250 কেজি খাবার খায়, এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরে এক বেলায় একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাআলা বলেন, আমার এত বড় বড় বিশাল মাখলুককে আমি যদি রিজিক দিতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিসে আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, সাহাবায়ে কেরাম এক যুদ্ধের সময় সাগরের পার থেকে আল্লাহর কুদরতে সাহাবায়ে কেরামের জন্য 1800 সাহাবী যুদ্ধের সৈনিক, এর মধ্যে সাগরের পার থেকে আল্লাহর কুদরতে একটা মাছ পারে আসছে, পারে আসার পরে ওনারা ওইটাকে খাইছেন টানা 1 মাস, আম্বার মাছ। এই একটি মাছ 1800 সাহাবীর মতো সাহাবী 1 মাস লাগাতার খাইছেন, এটার থেকে তবুও শেষ হয়নি। তাহলে ওইটা কত বড়, ওইটার রিজিক কত? বলেন না বাপ। আটলান্টিক মহাসাগরের তলদেশে কি পরিমাণ আল্লাহর প্রাণী আছে আমরা জানি তো? যে মালিক এত বিশাল বড় সৃষ্টির রিজিক দিতে পারে, এই মালিক বুঝি এই কদ্দুরি ফাঙ্গাস তেলাফিয়ার লাগিয়া তে বেটা কি মিছা কথাটা কয়? চিন্তা করছে কিতারে খাস বেটা। আরে মুসলমান, কি খাইলা সারাদিন? জীবনটা কি খাইলা? গোস্ত 2 টুকরা, রুটি 1 টুকরা, 1 কাপ চা, 1 কান বন, এই কদ্দুরের জন্য এত মিথ্যা, এত বাটপারি, এত হারাম। ছি ছি, উচিত না। ছেলেরা তোমাদেরকেও বলি বাবা, দোস্ত, নওজোয়ান যৌবনের চাহিদা একজন পুরুষের একজন হালাল পবিত্র স্ত্রী দ্বারাই পূরণ হয়ে যায়। এর জন্য এরকম কুত্তার মতো, বেহায়া শুকুরের মতো এত নারী, এত ছবি, এত অস্থির দৃশ্য দেখতে হয় না। এটা হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। আব্বা, জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। নাই তো পুরুষের হালাল পবিত্র চাহিদা পূরণে একজন নারী যথেষ্ট। আর সেটা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তো প্রথম পুরুষ আদম আলাইহিস সালামেরই যেহেতু আল্লাহ তাআলা চাহিদা পূরণ করছেন পবিত্র স্ত্রী হাওয়ার মাধ্যমে, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই পুরুষের এই পবিত্র স্ত্রীর মাধ্যমে চাহিদা আল্লাহ হালাল পূরণ করার ব্যবস্থাই রাখছেন। এভাবেই কুদরতি নিজাম আদম থেকে এই পর্যন্ত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। কাজেই মাঝখান দিয়ে হাইওয়ান পশুর মতো নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ গান এই নিয়ে ব্যস্ত থাকা
এটা পশুর সমাজে মানায়, মানুষের সমাজে মানায় না। এটা আফ্রিকার জঙ্গলে মানাইতে পারে, মানুষের সমাজে মানায়। এই জন্য দোস্ত, আমরা এই জন্য বলি, আমরা চিৎকার আমরা করি, কেউ না শুনি, কোনো অসুবিধা নেই, আমরা বলে যাব। যে বলবে আল্লাহর কথা সেই সওয়াব পাবে, যে মানবে সেই সওয়াব পাবে, সেই সওয়াব পাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনাদের ফিকিরে, আপনাদের ভালোবাসায় এই মাহফিলটা হয়েছে। আমাদের মাওলানা ইয়াহিয়া ও আমার অনেক মহব্বতের ছাত্র, আমার কাছে সরাসরি পড়ালেখা করছে। তার আব্বা মাওলানা ইউনুস সাহেব, ওনাকে আমিও চিনতাম। আপনাদের এলাকায় আসছেন, খেদমত করছেন, আপনাদেরই এলাকার মানুষ। তো আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আপনাদের সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। একটা যুবকেরও শেষ আব্বা বলি, এমন চুল, চেহারা, লেবাস, পোশাক, তুমি ইসলামের এই উল্টো চইল না আব্বা। এমন উল্টা চইল্লা মুসলমান হয় না, নবীর মহব্বতের প্রেমিক হয় না, হয় না। ধোঁকা দিলে হবে না। আখেরাত লম্বা, আখেরাত লম্বা। এই ফুটবল, এই ক্রিকেট, এই খেলা, এই বিশ্বকাপ, এর কোনোটাই সমাধান না। এই ফুটবল বিশ্বকাপ আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আব্বা, খেলাটা শেষ হয়ে যাবে না? কিন্তু আমাদের যাদের বাম কাঁধে, আমল নামার এই বাম কাঁধে যে গুণাগুলো লেখা হয়েছে, এই খেলা দেখতে গিয়ে এই গুনাহ এটা মুছবে কেমন? বলো না আব্বা? হ্যাঁ, খেলা তো চলে যাবে আব্বা, খেলা তো শেষ হয়ে যাবে। ব্রাজিলও তোমারে চিনবে না, আর্জেন্টিনাও তোমারে চিনবে না, কিন্তু তোমার বাম কাঁধের গুণাগুলো তুমি মুছবে কেন? হ্যাঁ, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে, এক বছরে ফজরের মুয়াজ্জিন 365 দিন টানা বলেও আসসালাতু খায়রুম মিনান নাউম বলে একদিনের জন্য তুমি নাফরমানকে উঠাইতে পারলো না। আর রেফারি, ফুটবলের রেফারি তোমারে রাত 4টা বাজে টেলিভিশনের সামনে বসায় দিল, তুমি কেমনে উঠতে পারলা? সেই তুমি আমার কাছে সুপারিশের জন্য কেমনে আসলা? হ্যাঁ, সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি। এই জন্য তামাশা না করো, একজনই বুঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে চলেন, হালাল রোজগার করেন, নিজেদের স্ত্রী, কন্যা, মা, বোনদেরকে পর্দা পুশিদার সাথে চলতে বলেন। যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দার গুরুত্ব নাই, ওই নারীর নারীত্ব বলতে কিছু নাই। ওইটা মানুষ হইতে পারে, ওইটা মানুষ হইতে পারে, কিন্তু নারী না, নারী না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন।